পানাই নদীর উপর নির্মিত মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এতে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। পানি উন্নয়ন বোর্ড নদী পুনর্খননের পর উজান থেকে নামা পাহাড়ি ঢলে সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় এলজিইডি। সেতুগুলো পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও প্রতিদিন হালকা ও ভারী যান চলছে সেতুর উপর দিয়ে, পারাপার হচ্ছে মানুষ। 2 যুগ আগে কুলাউড়ার থানাই নদীর উপর 60 ফিট দীর্ঘ সেতুটি নির্মাণ করে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে পানি উন্নয়ন বোর্ড নদীর খনন কাজ শুরু করলে মাটি দেবে যায় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় 4টি সেতু। নদী কাটার পরে 2 মাস পরে বৃষ্টি হয়েছে, নদীতে পানি হয়েছে আর পাহাড়ি ডর নামছে, আরো খুদিয়া নিচে গিয়ে নিচে গিয়ে আর দাবিয়া এই অবস্থা হয়েছে। পানি যখন উন্দ হইয়া পদে গেছে কি তখন নিচ খুদিয়া গেছে গিয়া, এই সমস্যা গিয়ে বিদেশটা দাবছে। পিলারটার নিচে যে বালুগুলো আছে বালুগুলো সরে গিয়ে পিলারটা একবারে দাবি গেছে, দাবি গিয়ে মাঝখানটা একবারে ঝুলন্ত অবস্থা হয়ে গেছে। এই ফুলে দিয়া প্রায় 10,000 মানুষ আসা যাওয়া করে ডেইলি। গাড়ি রিক্সা অন্যবাদী ফিরাইয়া লইয়া যায়, আমরা খুব কষ্টের মাঝে আছি। এই পানাই নদীর পুলটা অতি সত্তর নির্মাণ করলে আমরা পত্র এলাকার ফুলৌড়া থানাবাসী উপকার। অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পরিকল্পনা মাফিক খনন কাজ হয়েছে। নদী খননের প্রভাব আছে বলে আমার কাছে মনে নেই, আমার কাছে মনে হয়নি। এই কারণে মনে হয়নি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বন্যা নিয়ন্ত্রণ মুক্ত রাখা। আমরা যদি মানুষকে বন্যা নিয়ন্ত্রণ মুক্ত না রাখি, সেই ক্ষেত্রে তো লক্ষ লক্ষ মানুষ কিন্তু বন্যার গ্রাসে পড়বে এবং আমাদের খাল বা নদী খননটা কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। ব্রিজের বয়স কতদিন হয়েছে, ফাইলগুলো কি পরিমাণ গভীরে গিয়েছে, সেটা আসলে একটা কারিগরি বিষয়। নতুন করে সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় এলজিইডি। পানি উন্নয়ন বোর্ড যখন এই নদীটা ফানাই নদী খনন করে, তখন যদি আমাদের সঙ্গে একটু নলেজে দিয়ে কাজ করতো, তাহলে আমাদের ওখানে প্রতিনিধি থেকে তাহলে এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ অবস্থা চলে আসছে, এটাকে অ্যাভয়েড করা সম্ভব হতো। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে একসঙ্গে আমরা ওখানে দেখেছি এবং এই নদীর সীমানাটাকে ঠিক রেখে এইটাকে ব্রিজটা যেন সুন্দরভাবে করা যায়, অ্যাপ্রোচ সহ সেই ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। 1997-98 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফানাই নদীর ওপর প্রায় 30 লাখ টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করে।